আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা আমাদের গরুর খামারের দুধ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আসলে অনেক সুন্দর হয়েছে। প্রথমবার বানিয়েছি, তারপরে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। যেহেতু দুধটা আমাদের খামারেরই, তাই ভাবলাম আজ একটু দই বানিয়ে দেখি। যদিও বাড়িতে দই বানানো একটি ঝামেলাপূর্ণ কাজ, কারণ এই দইটা সহজে জমতে চায় না, আর জমলেও ভালোভাবে জমে না। দই বানানোর প্রচেষ্টা ভালো মতো না জানলে আসলে দই বানানোটা অনেক কঠিন। দই বানাতে গেলে অনেক সময় দেখা যায় যে দইটা ভালো মতো জমে না, বা দইয়ের তেমন একটা কালার আসে না। দুধটা যখন ভালো মতো জাল করে ঘন করে নেবেন, তখন দইটা এমনি ভালো জমবে। আর এই দইয়ের স্বাদটা বাড়ানোর জন্য তার সাথে কিছু গুঁড়া দুধ অ্যাড করবেন, তাহলে দেখবেন দইটা অনেক জমে গেছে। অনেক সময় দেখা যায় যে দই তেমন কালার হয় না। এতে করে দই কালার করার জন্য এখানে দইয়ের বীজ আছে। এখানে দই কালার করার জন্য আপনি ক্যারামেল বানিয়ে দিতে পারেন, অথবা সোডা অ্যাড করতে পারেন। এতে করলে কি হয়, দইয়ের একটা সুন্দর কালার আসে। একটা প্রবলেমের কারণে দুধ জাল দেওয়ার ভিডিওটা শ্যুট করা হয়নি। আমি ক্যারামেল বা সোডা কোনোটা ইউজ করিনি, যদি এটা আমি ঘরোয়াভাবে বানাইছি, যার কারণে আমার দইয়ের কালারটা একদম সাদা সাদা হয়ে গেছে। প্রথমবার দই বানাচ্ছি, তবুও অনেকবার জমে গেছে। এটা উপরে একটা কাগজ দিয়েছিলাম, কাগজের সাথে ভরে গেছে, যার কারণে দইটা এই অবস্থা হয়েছে। আপনারা যারা দই বানানোর প্রসেস জানতে চান, কমেন্টে জানাবেন।